বাংলার এক অজপাড়া গায়ে ছিল এক গভীর বন। মানুষ খুব একটা সেখানে যেত না। কাল রাতে শুনলাম বনের ভেতর ভয়ঙ্কর গর্জন হচ্ছিল। আমিও শুনেছি, বলছে বাঘটা নাকি। আল্লাহ বাঁচাক, যদি সত্যি হয় তাহলে তো আমাদের গরু ছাগল সব শেষ। গ্রামের মানুষের মনে মালতী, তুই কি একেবারেই ভয় পাস না? ভয় পাবো কেন? আমি তো এখনো বাঘটা চোখে দেখিনি। মালতী ছিল সবার থেকে আলাদা। তার চোখে ছিল ভয় নয়, বরং কৌতূহল। ওরা সবাই ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না। ওই আলো কেন জ্বলে? ওই গর্জন কেন শোনা যায়? গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই দরজা জানালা বন্ধ করল। কিন্তু মালতী, সে চুপচাপ বনের দিকে তাকিয়ে রইল। ভরে দিনে যেমন শান্ত, রাতে তেমনই ভয়ঙ্কর ছিল বনটা। মানুষ বিশ্বাস করত এই বনের ভেতর কিছু আছে। ওই গর্জনটা শুনলাম, আবার মনে হয় সাদা বাঘ আসছে। আল্লাহ, এ যদি সত্যি হয়। কাল রাতে কারো ছাগল খাইছে নাকি? শুনছি হাজী সাহেবের গরু হারাইছে। আমাদের কিছু করতে হবে, ভয় পাইলে চলবে না। যদি সাদা বাঘ সত্যি গ্রামে নামে তাহলে সবাই বিপদে পড়ব। মা, ওইটা কি বাঘ? চুপ করো বাবা, আল্লাহর নাম নাও। চোখে লাল জ্বালা। এটাই তো সেই সাদা বাঘ। গ্রামের মানুষের মনে ভয় বাড়তেই থাকে। অবশেষে সেই ভয়ঙ্কর রাত এলো। অন্ধকার ভেদ করে সাদা বাঘ এগিয়ে এলো গ্রামের দিকে। আল্লাহ, সত্যিই তো সাদা বাঘ। এখন আমরা কি করব? হায় আল্লাহ, কানে আর সহ্য হয় না। বাচ্চারা, ঘরে ঢুকে যাও তাড়াতাড়ি। পালানোর সময় নাই, সবাই একসাথে থাকো। শান্ত থাকো, ভয় দেখালে বাঘ আরো রাগান্বিত হবে। সাদা বাঘ এসে গেছে। এখন গ্রামবাসীদের ভাগ্য কি হবে কেউই জানে না। যখন সবাই ভয়ে কাঁপছিল, তখন এক ছোট্ট মেয়েটি দেখালো অদ্ভুত সাহস। ওই মেয়েটা কি করছে? পাগল নাকি? বাবা, ফিরে আয়, বাঘটা তোকে মেরে ফেলবে। হে সাদা বাঘ, আমি জানি তুমি দুষ্ট না, ভয় দেখাতে এসেছো, মন্দ করতে না। দেখো, বাঘটা শান্ত হইতেছে। এই মেয়েটির সাহসী হয়তো আমাদের রক্ষা করবে। একটি ছোট্ট মেয়ের সাহস বদলে দিল পুরো গ্রামের ভয়। কিন্তু সামনে কি অপেক্ষা করছে? রাতের ভয় শেষ হলো, কিন্তু রহস্য রয়ে গেল। কেন সাদা বাঘ গ্রামে এলো? অদ্ভুত, তুমি ভয় দেখাতে আসোনি, কিছু বলতে চাইছো? মনে হয় বাঘটার মধ্যে কোনো রহস্য আছে। ট্রান্সক্রিপশন। বহু বছর আগে এই বনে ছিল এক গোপন রহস্য। দেখো, আমাদের পূর্বপুরুষরাই তো সাদা বাঘকে বন্ধু করেছিল। তাই তো, এ আমাদের শত্রু নয়, বরং রক্ষক।